নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। এবার বিজয় ঘোষণা হওয়ার পর সমর্থকদের সামনেই বিজয়ী ভাষণে ট্রাম্পকে আক্রমণ শুরু করেন মামদানি। ভাষণ চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে আক্রমণাত্মক 4টি শব্দ উচ্চারণ করেন মামদানি, যা রীতিমতো ট্রাম্পের ঘুম হারাম করে দিয়েছে। বিজয়ী ভাষণে ট্রাম্পকে আক্রমণ করে কি বললেন মামদানি? বিস্তারিত লিমা সায়ন্তীর প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। 34 বছর বয়সী এই তরুণ নেতা নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে বিপুল ভোটে পরাজিত করে এই পদে জয়ী হয়েছেন। এরপর প্রথম ভাষণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেন তিনি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি 4 নভেম্বর রাতে ব্রুকলিনে অনুষ্ঠিত বিজয় ভাষণে বলেন, যদি কেউ দেখাতে পারে কিভাবে স্বৈরশাসককে পরাজিত করা যায়, তবে তা এই শহরই দেখিয়েছে। এরপর তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি আপনি আমার ভাষণ দেখছেন, তাই আপনার জন্য আমার 4টি শব্দ আছে, টেলিভিশনের ভলিউম বাড়ান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বামপন্থী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে যদি মামদানি মেয়র হন তবে তিনি নিউ ইয়র্ক সিটির কেন্দ্রীয় তহবিল আটকে দেবেন। এই হুমকির জবাবে এবং তার অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে মামদানিও এই মন্তব্য করেন। নির্বাচনে জয়ী হয়ে মামদানি ট্রাম্পকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদের কারো কাছে পৌঁছাতে হলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে। মামদানি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন। এর ফলে তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম আফ্রিকান বংশোদ্ভূত এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হন মামদানি। তবে বিশ্লেষকরা বলছেন, মামদানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তার উচ্চাভিলাষী এজেন্ডা বাস্তবায়ন করা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ইতোমধ্যেই তার কর বৃদ্ধির পরিকল্পনার বিরোধিতা করেছেন। এছাড়া তিনি কর্পোরেট ও ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই মামদানিকে সমাজতান্ত্রিক হুমকি হিসেবে তুলে ধরেছেন। তবে মামদানি এও জানিয়েছেন, তিনি শ্রমজীবী মানুষদের জন্য কাজ করতে মনোনিবেশ করবেন এবং তাদের সেবা করার মাধ্যমে নিজের নেতৃত্ব প্রমাণ করবেন। মার্কিন রাজনীতিবিদদের মতে মামদানির বিজয় শুধু নিউ ইয়র্কের জন্য নয়, দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। নতুন মেয়র জানুয়ারিতে শপথ নিলে শহরের শাসন ও নীতি বাস্তবায়নে তার রাজনৈতিক দক্ষতা এবং নেতৃত্বের পরীক্ষা শুরু হবে। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।